হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে আমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করছি তোমাদের সাথে। তো আমার স্কিনটাকে এত সুন্দর কিভাবে রাখি তো সেটাই শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে। কেউ কিন্তু স্কিপ করবে না। তো এদিকে দেখো আমি কিন্তু চুলটাকে উঁচু করে আগে বেঁধে নিলাম। তারপরে কিন্তু মুখটাকে একদম ক্লিন করে নেব। তখন মুখের মধ্যে সারাদিনে কিন্তু অনেক নোংরা জার্মস ধুলোবালি থাকে। সেগুলো কিন্তু একদম পরিষ্কার হোয়াইট ওয়াশ দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম। তোমরাও সেটা কিন্তু করে নিবে ১ম এ। আর তারপরে কিন্তু তোমরা কিন্তু যেটা দেবে সেটা হচ্ছে স্ক্রাবার। ১ম এ কিন্তু আমাদের স্ক্রাবার তৈরি করতে হবে। সেই স্ক্রাবারটাকে মুখে এপ্লাই করতে হবে। যেকোনো মুখে তোমরা যেটাই এপ্লাই করো তার আগে কিন্তু মুখটাকে ক্লিন করা খুব দরকার। তো এখানে কিন্তু দেখো আমি স্ক্রাবার তৈরি করে নিচ্ছি। আর স্ক্রাবারটা কিন্তু চিনি, ১ম এ চিনি দিয়ে নিলাম আর এখানে দিয়ে নিলাম মধু। তো এই ২ টা কিন্তু খুব মিশ্রণটা খুব ভালো করে নিবে। আর এটা কিন্তু সত্যি খুব ভালো হয়, কার্যকরী। তো এটা কিন্তু ভালো করে স্ক্রাব করবে হাত দিয়ে একদম অনেকক্ষণ ৫ মিনিট। তো ৫ মিনিট স্ক্রাব করার পরে কিন্তু তোমরা এটাকে ভালো করে স্ক্রাব করার পরে ধুয়ে নিবে। তার কারণ এই স্ক্রাব করাটা কিন্তু মেইন। তো এটা কিন্তু দেখো মুখটাকে স্ক্রাব করে যে দেখো তো ভালো একটা পরিষ্কার জলের মধ্যে কাপড় দিয়ে কিন্তু আমি এটা ডুবিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে করতে পারো বা তোমরা ডাইরেক্ট মুখটাকে ধুয়ে নিতে পারো। তো আমি কিন্তু এখানে আস্তে কিন্তু সব মুখটা কিন্তু ক্লিন করে নিলাম। তো দেখো এখানে মুখটা কত সুন্দর সফট আর কি সুন্দর লাগছে, তাই না? তারপরে কিন্তু মেইন যেটা সেটা কিন্তু তোমরা যেটা মানে ফেস প্যাক আমি তৈরি করছি সেটা হচ্ছে এই দেখো এখানে কিন্তু ময়দা নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি আর এর মধ্যে দুধ। তার মধ্যে কিন্তু আরো একটা জিনিস নেব সেটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট, সেটা কিন্তু নিতেই হবে। তো এখান থেকে কিন্তু ফেস প্যাক তৈরি করার জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি এখানে কফি। তো কফিটা কিন্তু সত্যিই খুব দরকার আমাদের মুখের জন্য, কিন্তু মুখের যে ডার্ক সার্কেল বলো সবটাই কিন্তু চলে যায়। তো এখানে দেখো ভালো করে মিশ্রণটা কিন্তু মিক্সড করতে হবে, নাহলে কিন্তু এই যে বেসনগুলো গোটা দানা হয়ে থাকে। তোমরা কিন্তু ভালো করে মিশ্রণটা মিক্সড করবে। তারপরে কিন্তু এটা এপ্লাই করবে। তো দেখো আমার কিন্তু এটা একদম ফেস প্যাক তৈরি হয়ে গেছে। আর তারপরে কিন্তু এই দেখো তেলে ভাজা ব্রাশ দিয়ে এখন মুখ কিন্তু তেল লেপার মতন লেপবো। না, এটা কিন্তু তোমরা হাত দিয়েও করতে পারো। আমার কাছে ব্রাশ আছে জন্য আমি ব্রাশ দিয়ে করছি। যেটা নেই সেটা তো আমরা কিনে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আমরা হাতেও এপ্লাই করতে পারি, তাই না? তো আমার কাছে আছে জন্যই করছি। তো এখানে দেখো পুরো মুখটা কিন্তু এখানটায় দিয়ে নেবো, ভালো করে তোমরা কিন্তু দিয়ে নিবে। হ্যাঁ, তবে চোখের পোরশনটা কিন্তু আলগা রাখবে। ওখানে কিন্তু দেবে না। তো এখানে কিন্তু মুখ, ঠোঁট সবটাই কিন্তু দিয়ে নিবে। পারলে গলা-টলাতেও দিয়ে নিবে। তো আমি কিন্তু এখানটায় রেখে দেব ১০ মিনিট, ৫ মিনিট না ১০ মিনিটের জন্য। তো ১০ মিনিট দেখো ১০ মিনিট আমার হয়ে গেছে। মুখটা দেখো কি সুন্দর এবার চকচক করছে না? তো দেখো একদম পুরোটাই কিন্তু আমি জল দিয়ে আবার সাদা কাপড় একদম তোয়ালে দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখবে তারপরে রেজাল্টটা। এইভাবে তোমরা সপ্তাহে ২ টো দিন করতে পারো। তো মুখের কিন্তু গ্লোয়িং বা নোংরা যেগুলো ডার্ক সার্কেল সবটাই কিন্তু চলে যাবে। তো এখানে দেখো মুখটা আমার কত সুন্দর হয়েছে না? দেখো একদম পরিষ্কার হয়ে গেল আর ক্লিন হয়ে গেলে কত সুন্দর লাগছে না? চকচক করছে না? তো থ্যাংকস ফর ওয়াচিং। লাইক